ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের দর্শে আত-তারিক ইলা সরফের 13 নম্বর দর্শ শুরু করছি। আমরা আমাদের আজকের দর্শে পড়ব ইআরাবুল ফি'লিল মুদারি'i, ফেলে মুদারি'র ইআরাব। আমরা ইআরাব নিয়ে অনেক আলোচনা এসো নাহব শিখিতে করেছি। আমরা সেই নাহব শিখিতে যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো হচ্ছে ইসিমের ইআরাব এবং ফেলের ইআরাব নিয়ে আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা সেখানে করা হয়েছে। এসো সারফ শিখিতে আমরা আলোচনা করব ফেলের ইআরাবের সবিস্তার এবং এগুলোর প্র্যাকটিস। আমরা এগুলোতে এখানে পরিপূর্ণ উদাহরণ সহ এখানে আমরা দেখার চেষ্টা করব সেগুলো। তো সেই বিষয়টাকেই সামনে রেখে আমাদের আজকের পড়া হবে ইআরাবুল ফি'লিল মুদারি', মানে ফেলে মুদারি'র মধ্যে কী ধরনের ইআরাব হতে পারে। তো আমরা ফেলে মাদির ইআরাব নিয়ে আলোচনা করিনি এজন্য, কারণ হচ্ছে ফেলে মাদির কোনো ইআরাব গ্রহণ করে না, কারণ সে নিজেই হচ্ছে একটা মাবনি। আর মাবনি কখনো ইআরাব গ্রহণ করে না, তার ভিতরে ইআরাবের মধ্যে কোনো পরিবর্তন আসে না। সেই জন্য আমরা মুদারি যেটা মুআরাব অর্থাৎ যার মধ্যে ইআরাবের পরিবর্তন হয়, মুদারি'র ইআরাব নিয়ে আলোচনা শুরু করছি। ইআরাবুল ফি'লিল মুদারি', ফেলে মুদারি'র মধ্যে অথবা অন্তে যে পরিবর্তনটা হয় সেটা নিয়ে আলোচনা হবে। তো ফেলে মুদারি'র শেষে পরিবর্তনটা সবসময় হয়ে থাকে। ফেলে মুদারি'র শুরুতে কোনো পরিবর্তন হয় না, কারণ শুরুতে হচ্ছে মুদারি'র হরফগুলো থাকে, আর মাঝে থাকে ফেল, আর শেষে থাকে হচ্ছে যে ইআরাবটা, যে হরফটা থাকে সেই হরফটার মধ্যে বিভিন্ন পরিবর্তন হয়। তো ফেল আমরা জানি কী কী ধরনের ইআরাব গ্রহণ করে। 3 ধরনের ইআরাবের মধ্যে ফেল 2 ধরনের ইআরাবকে কেবল গ্রহণ করে, এক হচ্ছে নসব আর এক হচ্ছে রফা। এই 2 ধরনের ইআরাবই গ্রহণ করে। রফা আরেক ধরনের ইআরাব রয়েছে জ্বর, কিন্তু এই জ্বর ফেল গ্রহণ করে না, এটা ইসিম গ্রহণ করে। তো যেহেতু ফেলের আলোচনা হচ্ছে, তার মানে আমরা 2 ধরনের ইআরাবের আলোচনা হবে, রফা আর নসব। রফা নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, এই জন্য যে রফা এটা হচ্ছে একটা নর্মাল বা স্বাভাবিক অবস্থায় যে ইআরাবটা থাকে সেটা হচ্ছে রফার ইআরাব, অর্থাৎ দম্মা, যেটাকে আমরা ডিফল্ট বলি। এটা এভাবেই থাকবে, এটা শুরুতেই এভাবে থাকে, বা ফেলে মুদারি'র গঠন প্রণালীতেই তার ইআরাবটা রফা হয়ে থাকে। তা আমাদের আলোচনা হচ্ছে শুধু কেবল একটা ইআরাব নিয়ে, সেটা হচ্ছে নসব। ফেলে মুদারি'র শুরুতে বিভিন্ন হরফ আসার দরুন তার শেষে যে পরিবর্তনটা হয়, নসব দান করে বা জজম দান করে, এই 2 ধরনের ইআরাব নিয়ে আমাদের আলোচনা হবে। তাহলে আমরা বলতে পারি যে ফেলে মুদারি'র মধ্যে যে 2 ধরনের ইআরাব হয়, একটা হচ্ছে নসব আর একটা হচ্ছে জজম। এই 2 ধরনের ইআরাবই ফেলে মুদারি'র মধ্যে হয়ে থাকে এবং এই 2 ধরনের ইআরাব নিয়ে আমরা আলোচনা করব। আর এই 2 ধরনের ইআরাবগুলো হয়ে থাকে কিছু হরফের কারণে। কিছু হরফ ফেলে মুদারি'র শুরুতে আসার দরুন তার শেষে নসব দান করে, আবার কিছু হরফ তার শুরুতে আসার দরুন, মানে ফেলে মুদারি'র শুরুতে আসার দরুন তার শেষে নসব দান করে। তবে যে হরফগুলো ফেলে মুদারি'র শুরুতে এসে ফেলে মুদারি'র শেষে নসব দান করে, সেগুলোকে আমরা বলি নাহুর পরিভাষায় এবং সরফের পরিভাষায় সেগুলোকে বলা হয় নাওয়াসিবুল মুদারি' বা মুদারি'কে নসব দানকারী হরফ। আর যে হরফগুলো মুদারি'র শুরুতে এসে মুদারি'র শেষে জজম দান করে, সেই হরফগুলোকে আমরা বলি হচ্ছে জাওয়াজিমুল মুদারি'। জাওয়াজিমুল মুদারি'র মধ্যে অনেকগুলো রয়েছে, যেগুলো আমরা সরফে নাহু শিখিতে আলোচনা করেছি, সেগুলো এখানে আমরা আলোচনা করব না। আমরা শুধু দেখব এগুলোর বিস্তারিত বিবরণ এবং উদাহরণ। তো নাওয়াসিবুল মুদারি'র মধ্যে একটা রয়েছে হচ্ছে লান, আর জাজিমুল মুদারি' বা জাওয়াজিমুল মুদারি'র মধ্যে একটা রয়েছে হচ্ছে লাম। লাম ফেলে মুদারি'র শুরুতে এসে তার শেষে জজম দান করে, আর লান ফেলে মুদারি'র শুরুতে এসে তার শেষে নসব দান করে। এখানে আমাদের লেখক এভাবে আলোচনাটা শুরু করেছেন যে কয়েকটি হরফ ফেলে মুদারি'র শেষে পরিবর্তন ঘটায়, যা তুমি আত-তারিক ইলাল আরাবিয়াতে পড়ে এসেছো। আমরা শুধু আত-তারিক ইলাল আরাবিয়াতে পড়ে আসছি এমনটা নয়, বরং আমরা আত-তারিক ইলাল আরাবিয়ার পাশাপাশি আত-তারিক ইলাল নাহুর মধ্যেও এই বিষয়গুলো পড়ে আসছি। যেমন এই হরফগুলোর মধ্যে একটা রয়েছে লাম। লাম হরফটি ফেলে মুদারি'র শুরুতে এসে তার শেষে জজম দান করে এবং নুনুল ইআরাবে যুক্ত যে 7টি সিগা রয়েছে তা থেকে নুনুল ইআরাবকে ফেলে দেয়। এই কথাটা দিয়ে লেখক এই কথা বুঝিয়েছেন যে আমরা জানি যে মুদারি'র মধ্যে যে সিগাগুলো রয়েছে 14টা সিগা, তার মধ্যে ওয়াহেদের সিগা রয়েছে, জমার সিগা রয়েছে, তাসনিয়ার সিগা রয়েছে। ওয়াহেদে যে সিগা রয়েছে সেই সিগাগুলোতে এই হরফটা এসে পরিবর্তন করবে, জজম দান করবে।
কিন্তু বাকি যে জমার সিগাগুলো রয়েছে, তারপর তাসনিয়ার সিগাগুলো রয়েছে, তারপর হচ্ছে মুয়ান্নাসের সিগাগুলো রয়েছে, এরকম 7টি সিগা, সেই সিগাগুলোর মধ্যে তার পরিবর্তনের ধরনটা হবে এরকম যে সে কোনো জজমদান করবে না, বরং তার মধ্যে যে নুনটা থাকে সেই নুনগুলোকে ফেলে দেবে। এখন যেই নুন বিভিন্ন এআরাবের দ্বারা পরিবর্তন হয়ে থাকে সেই নুনকে বলা হচ্ছে নুনুল এআরাব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লেখক বলছেন যে নুনুল এআরাব, নুনুল এআরাব মানে হচ্ছে এআরাবের কারণে বা শুরুতে কোনো হরফ আসার দরুন মুজারের শেষে যে নুনগুলো পড়ে যায় সেই নুনগুলোকে, পরিবর্তনশীল নুনগুলোকে বলা হচ্ছে নুনুল এআরাব। এরকম নুনুল এআরাব যুক্ত 7টি সিগা, 7টি সিগার মধ্য থেকে নুনটা পড়ে যাবে। এটার উদাহরণসহ আমরা আলোচনা আরও সামনে পাবো। এখন এতটুকু বুঝলেই চলবে। কিন্তু পরে আলোচনা হচ্ছে কিন্তু নুনুল জামি আল মুআন্নাসকে বহাল রাখে। মুআন্নাসের যে জমার নুন রয়েছে যেটা মুআন্নাসের জন্য ব্যবহার হয়, অর্থাৎ মুআন্নাস বহুবচন, নারী বহুবচন কোনো কাজ করলে যেই সিগাটা এটা বোঝায়, সেই সিগার বোঝানোর জন্য যে একটা নুন থাকে সেই নুনটাকে বলা হচ্ছে নুনুল জামিল মুআন্নাসি। এটা হচ্ছে কোনো সময় পরিবর্তন হবে না, এটা সবসময় স্বস্থানে বহাল থাকবে। তদ্রূপ লাম কালিমা হরফি ইল্লত হলে লাম কালিমা ফেলে দেয়, মানে লাম কালিমাকে ফেলে দেয়। এই কথাটা দিয়ে লেখক কি বুঝিয়েছেন? এটা বুঝিয়েছেন এই কথা যে আমরা এই যে মুদারের শুরুতে যে হরফগুলো যুক্ত করব, এই হরফগুলো যুক্ত হওয়ার দ্বারা যে মুদারের মধ্যে 3 ধরনের বা 3টা ধাপে পরিবর্তন হবে। এক হচ্ছে যে যেগুলোর মধ্যে নুনুল এআরাব নাই সেই সিগাগুলোর শেষে জজম দান করবে, আর যেই এটা হচ্ছে প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হচ্ছে যেই নুনগুলো জমা মুআন্নাসের নুন সেই নুনগুলো স্বস্থানে বহাল থাকবে, সেগুলোকে কোনো পরিবর্তন করবে না, সেগুলো পরিবর্তন বোঝা যাবে না। আর তৃতীয় ধাপে যে পরিবর্তনটা করবে সেটা হচ্ছে যে মুজারের কোনো শেষের হরফটা যদি হরফি ইল্লত থাকে সে হরফি ইল্লতটাকে সে ফেলে দিবে। এই কথাটা আরও বিস্তারিত বোঝার জন্য আমাদেরকে হরফি ইল্লতটা কী সেটা জানতে হবে। হরফি ইল্লত হচ্ছে 3টা, ওয়াও, আলিফ, ইয়া। আমরা তাজভিদের পরিভাষায় যেটাকে মাদের হরফ বলে আসছি, আলিফ, ওয়াও, ইয়া, সেই মাদের হরফটাই সরফ এবং নাহুর পরিভাষায় হচ্ছে হরফি ইল্লত। যদি কোনো ফেইলের শেষে বা কোনো ফেইলে মুদারের শেষে হরফি ইল্লত থাকে তাহলে তার পরিবর্তনটা আসবে শুধু হরফি ইল্লতটা পড়ে যাওয়া। যেমন ওয়াকা ইয়াকি, লাম ইয়াকি, ইয়াকি, এখানে ইয়া জের ই ছিল কিন্তু এখানে লাম আসার কারণে ইয়াটা পড়ে যাবে, কারণ ইয়া হচ্ছে হরফি ইল্লত, এজন্য সেটা পড়ে যাবে লাম ইয়াকি। ওয়াকি, ওয়াকিনা আযাবান নার, কোরআনে আসছে ওয়াকিনা আযাবান নার। কিনা, কি, কি মানে হচ্ছে কাফিয়া জের কি, কিন্তু কাফিয়া জের কি এটা পড়ে যাচ্ছে কারণ আমর হয়েছে এটা, আর আমরের শেষে কি হয়? জজম হয়। আর জজম তো এখানে দিতে পারছে না কারণ হরফিল্লত রয়েছে, এই জন্য সে হরফিল্লতের শেষে পরিবর্তনটা ঘটাবে, মানে হরফিল্লতটাকে সে ফেলে দিবে। এজন্য আমরা বলবো কি থেকে কি, কাফিয়া জের থেকে কাফিয়া জের কি, এটা থেকে কি, ওয়াকিনা আযাবান নার। এটা তো হলো আকৃতিগত পরিবর্তন। লাম হরফটি ফেইলে মুজারের মাঝে অর্থগত পরিবর্তনও করে থাকে। হ্যাঁ, এটাই সত্য কথা যে ফেইলে মুজারের মধ্যে এই লামটা আসার দ্বারা ফেইলে মুজারের যে আকৃতিগত এআরাবগত যে পরিবর্তনটা হবে, পাশাপাশি তার মধ্যে কিন্তু আরেকটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে অর্থগত পরিবর্তন। মানে কি বুঝলাম না বিষয়টা? এই বিষয়টার কথা হচ্ছে এরকম যে আমরা জানি মুজারে কি বোঝায়? ভবিষ্যৎকালের জন্য কোনো কাজ করা বোঝায়, এই অর্থটা দান করে। যেমন এফআলু মানে সে করবে, করছে, করে, এই সবটাই ভবিষ্যৎকাল বা বর্তমানকাল। কিন্তু যখনই এই লামটা মুজারের শুরুতে চলে আসবে, মুজারের মধ্যে তো পরিবর্তন ঘটাবে ঠিকই, কিন্তু তার অর্থটাকে মুজারে থেকে মাজিতে নিয়ে যাবে। মানে হচ্ছে এরকম যে ইয়াফআলু মানে সে করবে, লাম ইয়াফআল মানে সে করেনি। ইয়াফআলু মানে করবে, লাম ইয়াফআল মানে সে করেনি। তাহলে লাম আসার কারণে মুজারের অর্থটাকে মাজির নাহিতে নিয়ে গেল, অর্থাৎ মুজারেকে মাদি মানফিতে রূপান্তরিত করবে। সুতরাং যেমন দেখো উদাহরণ, লাম ইয়াফআলের অর্থ হলো মা ফাআলা। মা ফাআলা এটা মাদি মানফি, অতীতকালের নাবাচক মাদি, এটা যে অর্থ বোঝাচ্ছে লাম ইয়াফআল একই অর্থ বোঝাচ্ছে। এসব কথা তুমি আত-তারিকুল আরাবিয়া কিতাবে পড়ে এসেছ এবং লামযুক্ত ফেইলে মুদারের কিয়ামালা বা সিলসিলাতুল আফআল মুখস্থ করে এসেছ। তবুও এখানে আবার আমরা উক্ত সিলসিলাতুল আফআল পেশ করছি, আরও ভালোভাবে মুখস্থ করে নাও। এখানে আমাদের সেই সিলসিলাতুল আফআলগুলো এখানে উপস্থাপন করা হবে, যেই সিলসিলাতুল আফআলের মধ্যে লাম এসে ফেইলে মুদারের মধ্যে এই ধাপগুলোতে পরিবর্তন ঘটানোর পাশাপাশি ফেইলে মুদারের মধ্যে অর্থগত পরিবর্তনও সে সৃষ্টি করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সিলসিলাতুল আফআলিল মানফিয়াতি বিলাম আল মারুফা, বলে যে
লামে মারুফা মানে লাম দিয়ে যে মুজারের মধ্যে পরিবর্তনটা ঘটিয়ে নাবাচক অর্থ দান করে, সেই লামটা আমরা এখন এখানে পড়ছি। সেই সিলসিলাতুল আফআলগুলো আমরা একটু পড়ে আসি, তাহলে আরও বিষয়টা আমাদের সহজ হবে এবং ক্লিয়ার হবে। যেমন লাম ইয়াফআল লাম তাফআল, অর্থ হচ্ছে সে করেনি। আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবর্তন ঘটিয়েছে কি, লাম আসার কারণে মুজারের শেষে জজম দান করেছে এবং মুজারের অর্থকে মাদি মানফিতে রূপান্তরিত করেছে। তাহলে লাম ইয়াফআল লাম তাফআল, সে করেনি। লাম ইয়াফআল মানে সে পুরুষ করেনি, লাম তাফআল মানে সে মহিলা বা সে নারী করেনি। এই দুইটা গায়েবের জন্য বোঝায়, সে বোঝাচ্ছে। এখন পরেরটা দেখি, লাম তাফআল লাম তাফআলি, তুমি করনি। এখানে লাম তাফআল বোঝাচ্ছে মুযাক্কারের জন্য হাদির, আর লাম তাফআলি বোঝাচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাদিরের জন্য। এখানে আমরা লক্ষ্য করি কি পরিবর্তন ঘটিয়েছে। লাম ইয়াফআল লাম তাফআল পরিবর্তন ঘটিয়েছে যে মুজারের শেষে জজম দান করেছে, আর এখানে পরিবর্তন ঘটিয়েছে নুনুল ইআরাব ফেলে দিয়েছে। এখানে আমাদের নুনুল ইআরাব এরকম ছিল তাফআলিনা, এরকম ছিল তাফআলিনা, কিন্তু এই তাফআলিনা থেকে লাম যুক্ত হওয়ার পরে এই নুনুল ইআরাবটা পড়ে গেছে, যার কারণে লাম তাফআলি লাম তাফআল লাম তাফআলি, তুমি করনি। এটা আমরা বোঝাতে চাইলে নারীকে যদি বলতে চাই, লাম তাফআলি লাম তাকতুবি লাম তাকরাই, তুমি পড়নি। লাম তাংসুরি, তুমি সাহায্য করেনি। লাম তাকতুবি, তুমি লেখইনি। এটা আমরা এভাবে বলতে পারবো। তারপর আমরা দেখি লাম আফআল, আমি করিনি। এখানে পরিবর্তন ঘটিয়েছে, জজম দান করেছে আর অর্থকে মাদি মানফিতে রূপান্তরিত করেছে। এটা ওয়াহেদ মুযাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিমের জন্য ব্যবহৃত হয়। এখন আমরা দেখব জমারগুলো। লাম ইয়াফআলু, তারা, বা লাম ইয়াফআলনা, তারা সকলে করেনি। এটা হচ্ছে জমা মুযাক্কার গায়েব এবং জমা মুয়ান্নাস গায়েবের জন্য ব্যবহৃত হয়। এখানে কি পরিবর্তন ঘটিয়েছে, লাম এসে পরিবর্তন ঘটিয়েছে। লাম ইয়াফআলুনা, এখানে নুন ছিল, সেই নুনুল ইআরাবটাকে সে ফেলে দিয়েছে জমার ক্ষেত্রে মুযাক্কারের জন্য। আর আমাদের একটা কথা শুরুতে বলে এসেছিলাম যে জমা মুয়ান্নাসের যে নুনটা, জমা মুয়ান্নাসের নুনটা কখনো পড়বে না, সস্থানে বহাল থাকবে। এই জন্য লাম ইয়াফআলনা সস্থানে বহাল রয়েছে। তারপর এটা দেখি লাম তাফআলু লাম তাফআলনা, এখানে অর্থ হচ্ছে যে তোমরা সকল পুরুষ নারী করনি। তার মানে হচ্ছে এটা প্রথমটা হচ্ছে পুরুষের জন্য জমা মুযাক্কার হাদিরের জন্য, আর পরেরটা হচ্ছে জমা মুয়ান্নাস হাদিরের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন ঘটিয়েছে, প্রথম ফেইলের মধ্যে মুযাক্কারের মধ্যে নুনুল ইআরাব ফেলে দিয়েছে, আর মুয়ান্নাস হাদিরের মধ্যে নুনটাকে সস্থানে বহাল রেখেছে। কারণ আমাদের কথা ছিল এটাই যে জমা মুয়ান্নাসের নুনটা সস্থানে বহাল থাকবে। ঠিক তেমনই রয়েছে এই দুটা গায়েবের জমার নুন আর হাদিরের জমার নুন সস্থানে বহাল রয়েছে। তারপরে আমরা পরের বিষয়টা লক্ষ্য করে দেখি, লাম নাফআল, আমরা সকলে করিনি। এখানে জমা মুযাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিমের জন্য ব্যবহার হয়েছে, পরিবর্তন হয়েছে জজম আর মাদি মানফির অর্থতে রূপান্তরিত করেছে। তারপরে তাসনিয়ারগুলো দেখব আমরা। লাম ইয়াফআলা লাম তাফআলা, তারা দুজন করেনি। তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। পরিবর্তন ঘটিয়েছে, দুটার মধ্যে নুনুল ইআরাব ফেলে দিয়েছে, অর্থকে মাদি মানফিতে রূপান্তরিত করেছে। তারপরে দেখি লাম তাফআলা, তোমরা দুজন করেনি। তাসনিয়া মুযাক্কার হাদির, তাসনিয়া মুয়ান্নাস হাদির। এখানে আমরা পরিবর্তন ঘটিয়েছে, নুনুল ইআরাব ফেলে দেওয়া হয়েছে, আর নুনুল অর্থকে মাজি মানফিতে রূপান্তরিত করেছে। পরে দেখি লাম নাফআল, আমরা দুজন করিনি। এখানে তাসনিয়া মুযাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম, এটার মধ্যে পরিবর্তন ঘটিয়েছে, শেষের হরফটাকে জজম দিয়েছে, আর এখানে মাজি মানফির অর্থে রূপান্তরিত করেছে। এখন আমরা যেগুলো পড়েছিলাম এগুলো হচ্ছে মারুফের জন্য হাবাচক বুঝিয়েছে, এগুলো হচ্ছে যে ফাইল উল্লেখ ছিল এগুলো বুঝিয়েছে। এখন পরে আমরা যে উদাহরণটা দেখব সেটা হচ্ছে মাজহুলের জন্য, অর্থাৎ করা হয়নি, ফাইল উল্লেখ নেই। এটা আমরা দেখি যে সিলসিলাতুল আফআলিল মানফিয়াতি বিলাম আল মাজহুলা, এখানে লামে মাজহুলা অর্থাৎ মানফি মাজহুলার জন্য যে লামটা ব্যবহার হয়েছে সেটা বোঝাচ্ছে। এগুলো এভাবে হবে, লাম ইউফআল লাম তুফআল, তাকে করা হয়নি, ওয়াহেদ মুযাক্কার মুয়ান্নাস গায়েব। লাম তুফআল লাম তুফআলি, তোমাকে করা হয়নি, ওয়াহেদ মুযাক্কার মুয়ান্নাস হাদির। লাম উফআল, আমাকে করা হয়নি, ওয়াহেদ মুযাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। লাম ইউফআলু, ইআরাবের পরিবর্তন আগের মতোই, শুধু অর্থগত পরিবর্তনটা এখানে আমরা লক্ষ্য করব একটু। লাম ইউফআলু লাম ইউফআলনা, তাদের সকলকে করা হয়নি, জমা মুযাক্কার মুয়ান্নাস গায়েব। তারপর হচ্ছে লাম তুফআলু লাম তুফআলনা, তোমাদের সকলকে করা হয়নি, জমা মুযাক্কার মুয়ান্নাস হাদির। লাম নুফআল, আমাদের সকলকে করা হয়নি, জমা মুযাক্কার মুতাকাল্লিম মুয়ান্নাস মুতাকাল্লিম। লাম ইউফআলা লাম তুফআলা, তাদের দুজনকে করা হয়নি, তাসনিয়া মুযাক্কার মুয়ান্নাস গায়েব। লাম তুফআলা
তোমাদের দুজনকে করা হয়নি তাসনিয়া মুযাক্কার হাদির তাসনিয়া মুয়ান্নাস হাদির। লাম নুফআল আমাদের দুজনকে করা হয়নি তাসনিয়া মুযাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম, এটা মুতাকাল্লিমের জন্য ব্যবহার হয়েছে। এইটা হচ্ছে আমাদের যে আমরা এখন পড়লাম, এটা হচ্ছে লাম যুক্ত হয়ে মারুফের জন্য সিগাগুলো গঠন করেছে, লাম যুক্ত হয়ে এখানে মাজহুলের জন্য সিগাগুলো গঠন করেছে। আমরা এখানে ইচ্ছা করলে এখানে আমরা কিন্তু এটা একটা গর্দান দেখানো হয়েছে, আমরা এখানে অন্যান্য ফেল যুক্ত করে আমরা এগুলোকে গর্দান করতে পারি। যেরকম আমরা নাসরাকে যদি যুক্ত করে এখানে গর্দানটা দিই, লাম ইয়াংসুর লাম তাংসুর, লাম তাংসুর লাম তাংসুরি, লাম আংসুর, লাম ইয়াংসুরু লাম ইয়াংসুরনা, লাম তাংসুরু লাম তাংসুরনা, লাম নাংসুর, লাম ইয়াংসুরা লাম তাংসুরা, লাম তাংসুরা লাম তাংসুরা, লাম নাংসুর। আবার মাজহুলেরগুলো যদি আমরা বলি তাহলে লাম ইউংসার লাম তুংসার, লাম তুংসার লাম তুংসারি, লাম উংসার, লাম ইউংসরু লাম ইউংসরনা, লাম তুংসরু লাম তুংসরনা, লাম নুংসর, লাম ইউংসরা লাম ইউংসরা, লাম ইউংসরা লাম তুংসরা, লাম তুংসরা লাম তুংসরা, লাম নুংসর। এভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তো আমরা এখানে আরেকটা ফেলকে যুক্ত করেও কিন্তু এগুলো আমরা করতে পারি, অন্য যে কোনো ফেলকে আমরা এখানে যুক্ত করতে পারি। আমরা এখানে যদি হচ্ছে এখন আমরা এখানে যুক্ত করে জালাসাকে যুক্ত করে বলি, জালাসা তো এখানে বলা যাবে কি না। আসলে আমরা লক্ষ্য করে দেখব যে এই ফেলগুলোকে মারুফ আর মাজহুলে রূপান্তরিত করার জন্য আমরা এমন একটা ফেল নিব, আচ্ছা জালাসা দিয়ে আমরা এই গর্দানটা দিয়ে দেখি যে মারুফেরটা দিতে পারি কিন্তু মাজহুলেরটা আমরা জালাসা দিয়ে দিতে পারি কি না। জালাসা মানে হচ্ছে বসা, জালাসা ইয়াজলিসু। আমরা এখানে যদি বলি লাম ইয়াজলিস লাম তাজলিস মানে সে বসেনি, লাম তাজলিস লাম তাজলিস লাম তাজলিসি তুমি বসনি, লাম আজলিস আমি বসেনি, লাম ইয়াজলিসু লাম ইয়াজলিসনা, লাম তাজলিসু লাম তাজলিসনা, লাম নাজলিস। তারপর হচ্ছে লাম ইয়াজলিসা লাম তাজলিসা মানে তারা দুজন বসেনি, লাম তাজলিসা লাম তাজলিসা, লাম নাজলিস আমরা সকলে বসিনি। এখন কথা হচ্ছে আমরা মাজহুলেরগুলো দেখে এখানে গর্দান দেওয়া যায় কিনা, কিন্তু মাজহুলেরগুলো গর্দান এখানে দেওয়া যাবে না এই জালাসা দিয়ে। কেন? কারণ জালাসা এমন একটা ফেল যেই ফেলটা লাজেম মুতাআদ্দি না, কারণ এটার মাফুল থাকে না। জালাসা করেছে মানে বসেছে, সে কি বসেছে এটা করা যাচ্ছে না, তার মানে এটা দিয়ে মাজহুলের গর্দানগুলো হচ্ছে না। তাহলে আমরা আরেকটা দেখি যে আমরা হচ্ছে এখানে আরেকটা দেখব যে মুখস্থ করা, এটা দিয়ে আমরা দেখি হাফিজা ইয়াহফাদু মুখস্থ করা। তাহলে লাম ইয়াহফাজ লাম তাহফাজ সে মুখস্থ করেছে, লাম তাহফাজ লাম তাহফাজি তুমি মুখস্থ করনি, মুখস্থ করেছে না বরং মুখস্থ করেনি হবে, কারণ এটা মাজি মানফির অর্থে রূপান্তরিত করবে। লাম তাহফাজ লাম তাহফাজি তুমি মুখস্থ করেনি, লাম আহফাজ আমি মুখস্থ করিনি, লাম ইয়াহফাজু লাম ইয়াহফাজনা তারা দুজনে মুখস্থ করেনি না তারা সকলে মুখস্থ করেনি, লাম ইয়াহফাজু লাম তাহফাজু লাম তাহফাজনা তোমরা সকলে মুখস্থ করনি, লাম নাহফাজ আমরা সকলে মুখস্থ করিনি, লাম ইয়াহফাজা লাম তাহফাজা তারা দুজন মুখস্থ করেনি, লাম তাহফাজা লাম তাহফাজা লাম নাহফাজ আমরা সকলে মুখস্থ করিনি, আমরা দুজন মুখস্থ করিনি। এখন এগুলো দিয়ে মাজহুলও দেওয়া যাবে এটা দিয়ে, কারণ হচ্ছে মাজহুল এটা লাজেম না বরং এটা মুতাআদ্দি ফেল। কি মুখস্থ করেছে? পড়া মুখস্থ করেছে, বই মুখস্থ করেছে, কোরআন মুখস্থ করেছে, এগুলোকে মাফুলুন বিহি যুক্ত করা যায় এই ফেলের সাথে। এই জন্য আমরা বলবো যে লাম ইউহফাজ লাম তুহফাজ সেটা মুখস্থ করা হয়নি, লাম তুহফাজ লাম তুহফাজি তোমাকে মুখস্থ করা তোমাকে মুখস্থ রাখা বা তোমাকে স্মরণ রাখা হয়নি, লাম উহফাজ আমাকে স্মরণ রাখা হয়নি, লাম ইউহফাজু লাম ইউহফাজনা, লাম তুহফাজু লাম তুহফাজনা, লাম নুহফাজ, লাম ইউহফাজু লাম ইউহফাজু এটা থেকে তাসনিয়া লাম ইউহফাজা লাম তুহফাজা, লাম তুহফাজা লাম তুহফাজা, লাম উহফাজ। এটা আমরা এভাবে গর্দান দিতে পেরেছি। এখন আমরা বাবি ফাল থেকে দিয়ে চেষ্টা করি যে লাম আমরা হচ্ছে এখান থেকে বলবো যে আংজালা নাজিল করা অবতীর্ণ করা। তাহলে লাম ইউংজিল লাম তুংজিল সে নাজিল করেনি, লাম তুংজিল লাম তুংজিলি তুমি নাজিল করনি, লাম উংজিল আমি অবতীর্ণ করিনি, লাম ইউংজিলু লাম ইউংজিলনা তারা অবতীর্ণ করেনি, লাম তুংজিলু লাম তুংজিলনা তোমরা অবতীর্ণ করনি, লাম নুংজিল আমরা অবতীর্ণ করিনি, লাম ইউংজালা লাম তুংজালা তারা দুজন অবতীর্ণ করেনি, লাম তুংজালা লাম তুংজিলা লাম তুনজিলা তোমরা দুজন অবতীর্ণ করনি, লাম নুনজিল আমরা সকলে অবতীর্ণ আমরা দুজনে অবতীর্ণ করিনি। এখানে এটা দিয়ে আবার মাজহুলও দেওয়া যাবে, লাম ইউংজাল লাম তুংজাল
লাম তুংজালি সেটা অবতীর্ণ করা হয়নি, তোমাকে অবতীর্ণ করা হয়নি। লাম উংজাল আমাকে অবতীর্ণ করা হয়নি। লাম ইউংজালু লাম ইউংজালনা, লাম তুংজালু লাম তুংজালনা, লাম নুংজাল। লাম ইউংজালা লাম তুংজালা, লাম তুংজালা লাম তুংজালা, লাম নুংজাল। এভাবে আমরা হচ্ছে এগুলো ব্যবহার করব যে লাম দিয়ে। এটাকে আমাদের মিজানের পরিভাষায় এটাকে বলা হয় নাফি জেহাত বেলাম, নাফি জেহাত বেলান, এভাবে এটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ লাম দিয়ে যে নাফিটা বানানো হয়ে থাকে সেটাকে ব্যবহার করা হয়। এইটা আমরা একটু লক্ষ্য করে দেখি যে আমরা কিন্তু লাম ইয়াফআল এটার পরিবর্তে আমরা আরেকটা কিছু ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? লাম ইয়াফআলের পরিবর্তে আমরা কিন্তু মা ফাআলা ব্যবহার করতে পারি। তাহলে মা ফাআলা যে অর্থ, লাম ইয়াফআল একই অর্থ। তাহলে লাম ইয়াফআল মা ফাআলা, লাম তাফআল মা ফাআলতা, লাম তাফআল এটা হচ্ছে মা ফাআলাত। এটা আবার দেখি আমরা লাম ইয়াফআল মা ফাআলা, লাম তাফআল মা ফাআলাত। তারপরেরটা লাম তাফআল মা ফাআলতা, লাম তাফআলি মা ফাআলতি, লাম আফআল মা ফাআলতু। অর্থাৎ এই যে পরের বলছি আমরা ফাআলতু, এটা হচ্ছে এটার স্থলবর্তী একই অর্থে। তারপর হচ্ছে লাম ইয়াফআলু, এটা হবে যে মা ফাআলু, লাম ইয়াফআলনা মা ফাআলনা। তারপর হচ্ছে লাম তাফআলু, এটা এরকমভাবে ব্যবহার করা যাবে। লাম তাফআলু মা ফাআলতুম, লাম তাফআলনা মা ফাআলতুন্না, লাম নাফআল মা ফাআলনা, লাম ইয়াফআলা মা ফাআলা, লাম তাফআলা মা ফাআলাতা, লাম তাফআলা মা ফাআলতুমা, লাম তাফআলা মা ফাআলতুমা, লাম নাফআল মা ফাআলনা। এরকম এটা স্থলবর্তী ব্যবহার করা যায়। এখন কথা হচ্ছে যদি স্থলবর্তী ব্যবহার করাই যায় তাহলে হচ্ছে আমরা সহজটা অর্থাৎ মাজিটা হচ্ছে সহজ, কারণ সেটার মধ্যে কোনো পরিবর্তন হয় না, সেটা ব্যবহার না করে আমরা কেন মুজারেরটা ব্যবহার করব, এটা প্রশ্ন আমাদের মনে থাকে। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে মাজি যেটা সেটা আর মুজারে দিয়ে যেটা বানানো হয় মানফি, এই দুইটা অর্থ একই হলেও দুইটার মধ্যে ব্যবহারগত কিছু পার্থক্য রয়েছে। যেমন কাজটা সে করেনি, মা ফাআলা সে করেনি কাজটা, মানে এটার মধ্যে একটু দুর্বলতা রয়েছে, মানে কথাটা বলার মধ্যে একটু সন্দেহ থাকতে পারে বা নিশ্চিতভাবে আমি এটা বলতে পারছি না। কিন্তু যখন লাম ইয়াফআল সে করেইনি, সে কাজটা করেনি, মা ফাআলা কাজটা করেনি, লাম ইয়াফআল সে কাজটা করেইনি, দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। সে করেনি এটা হালকাভাবে বলা, কিন্তু সে করেইনি এটা হচ্ছে একটু জোরদারভাবে তাকিদ সহ বলা। যেমন তুমি করনি, মা ফাআলতা, তুমি করোইনি কাজটা, লাম তাফআল তুমি এটা কখনো করিনি। মানে আমি আমার নিজের ক্ষেত্রে বললাম, আমাকে একজন জিজ্ঞেস করলো তুমি এটা করেছ, যে তুমি কি তাকে প্রহার করেছ, হাল দরবতা রাশিদান, তুমি কি রাশিদকে প্রহার করেছ? তখন আমি যদি মা দরবতু, না আমি তাকে প্রহার করিনি। এটা হচ্ছে মানে কোনো ছাড়া তাকিদ ছাড়া একটা কথা, কিন্তু এটা আমাকে আমার বিশ্বাস করছে না। যখন বারবার সে আমাকে বলছে না তুমি কিন্তু মেরেছো রাশিদকে, তখন বললাম যে লাম আদ্রিব, আমি বললাম না আমি তাকে মারিনি। এটা হচ্ছে একটু তাকিদের জন্য বলার ক্ষেত্রে, যখন তাকিদ দিয়ে জোর দিয়ে কিছু বলা হয় তখন হচ্ছে আমরা এভাবে এগুলোকে ব্যবহার করে থাকি। আশা করি এই বিষয়টা তোমাদের সবাই বুঝে আসছে। আমরা আজকের দর্স এই পর্যন্তই থাকবে আমাদের, ইনশাআল্লাহ বাকি কোনো বিষয় নিয়ে আমরা বা এই দর্সের তামরিন নিয়ে পরবর্তী দর্সে আবার উপস্থিত হব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।